বর্তমানে আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করেন, আলাদা আলাদা ব্যক্তিকে আলাদা আলাদা স্ট্যাটাস দেখাচ্ছে, যার জন্য ফ্যামিলির মধ্যে ঝগড়া অশান্তি তো লেগেই আছে। কোনো ফ্যামিলির এর আগের জুন মাসে অলরেডি টাকা ঢুকে গেছে, তার সত্ত্বেও এবারে তারা যখন স্ট্যাটাস চেক করছে তাদেরকে অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে বা দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি। দেখুন, এর পেছনে ভুলটি আপনার নয়, কিছুটা সরকারের গাফিলতি আছে, কারণ প্ল্যানিং ছাড়াই এই প্রকল্পটি চালু করেছেন এবং বেশিরভাগটাই গুজব ও ভুল তথ্য ছড়ানোর ফলে এই সমস্ত সমস্যা আরো বেশি করে দেখা দিচ্ছে। আপনারা একদমই চিন্তা করবেন না, যে সমস্ত ছোট ছোট ডাউটগুলো আপনাদের মাথায় আসছে স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে, সেই সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে কভার করে দেবো। এবং যদি আপনাদের কোনো ডাউট অলরেডি এসে থাকে যেটা আমি এই ভিডিওতে কভার করতে পারবো না, সেগুলোও আপনি আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, পরে এটা নিয়ে আমি আরো ডিটেলসে আপনাদের ভিডিও করে বোঝাবো। দেখুন, সব থেকে বড় এখন বর্তমানে দুটো স্ট্যাটাস খুব চর্চিত আছে। একটা হচ্ছে যে কারোর অ্যাপ্লিকেশন কিছুদিন আগে রিজেক্টেড দেখাচ্ছিল এবং বর্তমানে তাদের দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি, এবং কিছু কিছু ব্যক্তির পেমেন্ট ফেলিওর এই অপশনটি দেখাচ্ছিল, যেটা বর্তমানে এখন চেঞ্জ হয়ে অ্যাপ্লিকেশন সাবমিটেড লেখা দেখাচ্ছে অথবা আন্ডার প্রসেস এই লেখাটা দেখাচ্ছে, কিংবা কারোর কারোর ক্ষেত্রে এরকম ভাবে দুটোই দেখাচ্ছে। দেখুন, বর্তমানে আপনাদের মাথায় নিশ্চয়ই এই ডাউটগুলোই আসছে। প্রথমত, যদি আপনার রিজেক্টেড থাকে, সেটা হঠাৎ করে আন্ডার এনকোয়ারি কেন হয়ে গেল? তবে কি আপনাদের সেই টাকাটা ঢুকবে? এছাড়া কারোর কারোর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন সাবমিটেড বা আন্ডার প্রসেস দেখাচ্ছে, কেন এটা হঠাৎ করে দেখাচ্ছে এবং এক্ষেত্রে আপনার এখন কি করণীয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনাদের আমি বুঝিয়ে দেবো। এছাড়া ফর্মটা কি আপনারা পুনরায় সংশোধন করতে পারবেন? আচ্ছা, এখন বর্তমানে এরকম ঘোষণা হচ্ছে যে যাদের তিনটের বেশি পাকা ঘর এটা সিলেক্ট করেছিলেন, তাদের কিন্তু টাকা পাবেন না। আদৌ কি পাবেন, সেই সমস্ত কিছু আমি আজকে বোঝাবো। এছাড়া ট্যাক্স পে যদি আপনি করেন, তাহলে কি আপনি টাকা পাবেন? আর তার সাথে আরও কিছু ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে ডাউট আসছিল, যে যেমন রেশন কার্ড যদি ভুল থাকে, তাহলে কি আবেদনটা রিজেক্ট হয়ে যাবে? এছাড়া আবেদন করার ঠিক কতদিন পরে প্রথম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? আচ্ছা, যদি আধার কার্ড বা ভোটার কার্ড না থাকে, সেটাকে দেওয়া বাধ্যতামূলক? ধরুন আপনার কোনো সদস্যের আধার কার্ড বা ভোটার কার্ড নেই, তো ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে আপনি তখন কি করবেন? এছাড়া ফর্মে যে সম্পত্তির বিবরণ চাওয়া হচ্ছে, সেখানে যদি ভুল তথ্য দেওয়া হয় বা লুকিয়ে গেলে কি কোনো সমস্যা হবে? আর প্যান কার্ড কি দেওয়া বাধ্যতামূলক? তো এই সমস্ত কিছু ডাউট আমরা আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে দেখে নেব। সব থেকে প্রথমেই আসা যাক যে আপনার ফর্মটি যদি রিজেক্টেড থেকে আন্ডার এনকোয়ারি হয়, সেটার কারণটা কি। দেখুন, আগে যদি আপনার ফর্মটি সরাসরি বাতিল হয়ে যায় বা রিজেক্টেড দেখিয়ে থাকে, সরকার কিন্তু আপনাকে আরও একটা সুযোগ দিচ্ছে এই আন্ডার এনকোয়ারি লেখাটার মাধ্যমে। এর মানে হলো প্রশাসন বা বিডিও অফিস থেকে ফর্মগুলোকে পুনর্বিবেচনা বা রিভেরিফিকেশন করানো হচ্ছে। ছোটখাটো কোনো ভুলের কারণে যদি আপনার ফর্মটি বাতিল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ডেটাগুলোকে পুনরায় যাচাই করা হচ্ছে। এবার এক্ষেত্রে আপনার টাকা ঢুকবে কি ঢুকবে না, দেখুন, তদন্ত করে যদি জানা যায় যে আবেদনকারী সমস্ত শর্ত ঠিকঠাকভাবে পূরণ করেছে এবং যে ভুলগুলো করেছে সেগুলো খুবই সামান্য হয়ে থাকে, যা সংশোধন করা যাবে অনায়াসে, তবে কিন্তু আপনার অবশ্যই টাকা ঢুকবে। এবং এক্ষেত্রে আপনার এখন কি করণীয়, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি কিন্তু এই মুহূর্তে আধার, ভোটার এবং ব্যাংকের পাসবুকের জেরক্স কপি তৈরি করে রাখুন, কারণ প্রয়োজনে আপনার স্থানীয় পঞ্চায়েত বা ব্লকের ভেরিফিকেশনের জন্য আপনাকে ডাকা হতে পারে এবং এক্ষেত্রে আপনাকে সঠিক তথ্য কিন্তু দেখাতে হবে। অলরেডি পঞ্চায়েতদের জন্য একটা পোর্টাল এখানে চালু হয়ে গেছে, যেখানে পঞ্চায়েতরা যদি আপনার ফর্ম রিজেক্ট হয়ে থাকে, সেটা ভেরিফিকেশন করার জন্য কাজ করছে। দেখুন, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সঠিক তথ্যটা পৌঁছে দেওয়া, এবং সেটা আপনি খুব অনায়াসে করতে পারেন এই ভিডিওটাকে শেয়ার করার মাধ্যমে। অবশ্যই ভিডিওটাকে সমস্ত দর্শক বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও সঠিক খবরটা জানতে পারে আর কোনো ভুয়ো খবরে জড়িয়ে না পড়ে। দ্বিতীয় যে ডাউটটা আপনাদের মধ্যে আসছিল, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড বা আন্ডার প্রসেসের মানেটা কি। দেখুন, এটা দেখাচ্ছে যদি আপনার আগে পেমেন্ট ফেলিওর বা টাকা ঢুকতে গিয়ে আটকে গিয়েছিল,
এরকম কোনো সমস্যা থাকে, তো সেক্ষেত্রে আপনাদের এটা দেখিয়ে থাকে। দেখুন, যেহেতু আপনার অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি, তাই পোর্টাল আপডেট হওয়ার পর পুনরায় প্রসেসিং এর প্রক্রিয়ায় পাঠানো হয়েছে, অর্থাৎ আপনার খুব তাড়াতাড়ি পয়সাটি ঢুকে যাওয়ার চান্স আছে। কি করণীয় আপনার এখন সেটা জেনে নিন। দেখুন, এখন আপনাকে কেবলমাত্র দুটি কাজই করতে হবে। এক, আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে দেখতে হবে যে সেটার সাথে আধার সিডিং বা এনপিসিআই ম্যাপিং এটা সঠিকভাবে অ্যাক্টিভ আছে কিনা। অনেক সময় এই প্রক্রিয়াটা না থাকার ফলে পেমেন্ট ফেলিওর অপশনটা দেখিয়ে থাকে। এবং দ্বিতীয় যে ব্যাপারটি হয়ে থাকে, সাধারণত ব্যাংক অ্যাকাউন্টটি অনেকদিন ট্রানজ্যাকশন না করার ফলে হোল্ড বা ডরমেন্ট অবস্থায় বা বন্ধ অবস্থায় পড়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে এখন বর্তমানে সেই ব্যাংক অ্যাকাউন্টটি যেটার সাথে আপনার আধার কার্ড লিঙ্ক আছে সেখানে এখন কন্টিনিউয়াস ট্রানজ্যাকশন চালু রাখতে হবে। তো অ্যাকাউন্ট ঠিক থাকলে এবং আপনাকে এই স্ট্যাটাসটি দেখানোর কিছুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। এরপরে অনেকের মনেই ডাউট হচ্ছিল যে আমরা যে ফর্মের মধ্যে যদি ছোটখাটো ভুল করে থাকি সেটা কি আমরা পুনরায় সংশোধন করতে পারবো? তো উত্তর হচ্ছে হ্যাঁ, আপনারা সংশোধন করতে পারবেন। তবে বর্তমানে পোর্টাল থেকে অলরেডি আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি যদি দেখিয়ে থাকে, তবে আপনি নিজে থেকে অনলাইনে বা নতুন করে ফর্ম জমা দিয়ে হুট করে সংশোধন করতে পারবেন না, এবং এটি অবশ্যই করতে যাবেন না। যারা যারা এরকম বলছে যে আপনারা অবশ্যই আবার অনলাইনে ফর্মটিকে জমা দিয়ে আপনি সংশোধন করতে পারবেন, আপনি কিন্তু ভবিষ্যতে এটা করলে ফেঁসে যাবেন। দেখুন, এখন আপনার কি করণীয় সেটা বুঝে নিন। যদি আপনি কোনো বড়সড় ভুল করে থাকেন, যেমন যদি আপনি ভুল কাস্ট সার্টিফিকেট বা ভুল ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকেন, তবে সেক্ষেত্রে আপনি আগামী যে দুয়ারে সরকার ক্যাম্প বসবে 15 জুলাইয়ের পর সাধারণত, তো সেখানে গিয়ে আপনি এটিকে চেঞ্জ করতে পারেন। অথবা সরকারি স্থানীয় যে বিডিও অফিসগুলো আছে সেখানে এখন বর্তমানে খুবই ভিড়, তবুও আপনি গিয়ে সেখানে কারেকশন অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন, এবং তারা যদি পোর্টাল থেকে এই আপনার ডাটাটি আনলক এবং এডিট করে দেন, তবে কিন্তু আপনি এই আপনার ডাটাটিকে সংশোধন করতে পারবেন। এরপরে অনেকেরই ডাউট ছিল যে এই যে 3টের বেশি পাকা ঘর বলা হচ্ছে, যেটা আপনি যদি সিলেক্ট করে থাকেন তাহলে যে টাকা পাবেন না, সেটা কি আদৌ সত্যি? দেখুন, বর্তমানে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের নতুন ফর্মে সম্পত্তির বিবরণ দেওয়া কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। যারা যারা ফর্মে নিজেদের 3টি বা 3টের বেশি পাকা ঘর দেখিয়েছেন, তো তাদের ক্ষেত্রে বাড়ি বাড়ি সার্ভে করা হবে, এবং যদি দেখা যায় যে আর্থিকভাবে আপনি সচ্ছল, তো সেক্ষেত্রে হয়তো আপনাকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে না। এবার এটা ঠিক কেন করা হচ্ছে? কারণ যেহেতু এই প্রকল্পটা মূলত লক্ষ্যই ছিল যে দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সবার আগে সাহায্য করা, তাই একাধিক পাকা বাড়ির মালিকদের আবেদন বাতিল ও হোল্ড হয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। এবার এক্ষেত্রে যদি আপনার এখানে সাইবার ক্যাফেতে কোনোভাবে ভুলবশত বা না বুঝে যদি কেউ এখানে বাড়ির সংখ্যা বেশি সিলেক্ট করে থাকে, 3টের বেশি যদি করে থাকে, তাহলেও কিন্তু আপনাকে এখন বর্তমানে বিডিও অফিসে গিয়ে বা ক্যাম্পে গিয়ে রিভেরিফিকেশনের সময় সঠিক তথ্য দিয়ে সংশোধন করার চেষ্টা করতে হবে। তবে সত্যি যদি আপনি সচ্ছল হন, পরে যদি সার্ভেতে জানা যায় যে আপনি টাকা পাওয়ার যোগ্য নন, তবে কিন্তু আপনার টাকা পাওয়ার চান্স খুবই কম। হয়তো ভবিষ্যতে এটা নিয়ে আরো বড় কোনো আপডেট আসতে পারে। তার জন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে যে কোনো ভিডিও ছাড়লে আপনি সবার আগে দেখতে পেয়ে যান। এবার আসা যাক আরো গুরুত্বপূর্ণ প্রশ্নে। দেখুন, রেশন কার্ড যদি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে কি আপনার আবেদন রিজেক্ট হয়ে যাবে? দেখুন, আপনার আবেদন এক্ষেত্রে রিজেক্ট হতে পারে, কারণ নতুন নিয়ম অনুযায়ী পরিবারকে ট্র্যাক করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা এখানে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল রেশন কার্ড। যদি আপনার ফ্যামিলিতে কোনো ডাটা ভুল থেকে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাসটি আন্ডার এনকোয়ারিতে চলে যাবে। এবার এক্ষেত্রে আপনার কি করণীয়? বর্তমানে আপনি খাদ্য দপ্তর পোর্টালটি খুলে নিন, এবং সেখানে গিয়ে আপনার রেশন কার্ডের তথ্য বা ক্যাটাগরি অবশ্যই সংশোধন করে নিন, এবং খেয়াল রাখবেন সেই ডেটাটা কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডারের দেওয়া ডেটার সাথে ম্যাচ করাতে হবে। এটা আপনি খুব সহজেই আপনার কাছাকাছি সাইবার ক্যাফে বসে বা ভিডিও দেখে করে নিতে পারেন। এবার আসা যাক সব থেকে কমন প্রশ্নটায়, যে আসলে আমি যদি আবেদন করি ঠিক কতদিন পর ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। দেখুন, সাধারণত ফর্ম জমা দেওয়ার পর ভেরিফিকেশন প্রসেস হতে 1 থেকে 3 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। যদি এখন বর্তমানে আপনার স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড বা আন্ডার প্রসেস দেখায়, তবে কিন্তু পরবর্তী পেমেন্টের সাইকেলেই, অর্থাৎ সাধারণত পরের মাসে আগস্ট মাসের শুরুতেই আপনার টাকাটা কিন্তু ক্রেডিট হওয়া শুরু হবে।
ব্যাংক অ্যাকাউন্ট ঠিক থাকলে, ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়া থাকলে পরের মাস থেকে আপনি টাকা পেয়ে যাবেন। এবার আসা যাক সবথেকে বড় সমস্যাটা, যেটা আমি নিজেও ফেস করেছি ফর্ম ফিল আপ করার সময়। অনেক ক্ষেত্রে এমন হচ্ছিল ফ্যামিলি মেম্বারের কোনো সদস্যের হয়তো ভোটার কার্ড বা আধার কার্ডই নেই, হয়তো সে এই সবে মাত্র 18 বছর হয়েছে, তার ভোটার কার্ড এখনো হয়নি। তো এই সমস্ত ক্ষেত্রে আপনি কি করবেন? দেখুন, ফর্মে যদি পরিবারের সদস্যের বা ফ্যামিলি মেম্বারের নাম যুক্ত করার অপশন থাকে এবং সেক্ষেত্রে আপনি ফর্মটি ফিল আপ করার সময় যদি দেখেন যে আধার কার্ড এবং ভোটার কার্ডের ঘরটি কম্পালসারি বা রেড কালারের স্টার মার্ক করা আছে, তবে সেক্ষেত্রে তার নাম ফর্মে না দেওয়াটাই সব থেকে বেশি নিরাপদ। ভুল বা ফাঁকা তথ্য দিলে পুনরায় ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে। পরবর্তীতে যখন সংশোধন বা নাম যোগ করার সুযোগ আসবে, যেমন ধরুন দুয়ারে সরকার ক্যাম্পে বা অনলাইন ক্ষেত্রে, তো তখন আপনি এই আধার কার্ড বা ভোটার কার্ডটি বানিয়ে নিয়ে সেই নামটিকে যুক্ত করে নেবেন। আচ্ছা, অনেকেই ভাবছেন যে সম্পত্তির ভুল তথ্য দিলে বা লুকিয়ে গেলে কি হবে। দেখুন, অনেকেই কম সম্পত্তি বা ঘর কম দেখিয়ে সহজেই টাকাটা পেয়ে যাবেন, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে যদি আপনি এমনটা করে থাকেন তাহলে ভবিষ্যতে কিন্তু বড় বিপদে পড়তে পারেন। কারণ সরকার এখন সরকারের নিজস্ব ডেটাবেস, যেমন জমির রেকর্ডের জন্য বাংলার ভূমি পোর্টাল বা প্রধানমন্ত্রী আবাস যোজনার ডেটা থেকে এই তথ্যগুলি যাচাই করছে এবং স্ক্রুটিনি করছে। তাই ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে পরবর্তী ভেরিফিকেশনে যদি ধরা পড়ে তাহলে আপনার আবেদনটি তো বাতিল হবেই, তার পাশাপাশি আইনি সমস্যাতেও আপনি পড়তে পারেন। ফর্মে যা সত্য সেটাই আপনার দেওয়াটা উচিত। আরেকটা কমন প্রশ্ন যেটা আসছিল সেটাও আমি বলে দিই, যে প্যান কার্ড কি দেওয়া বাধ্যতামূলক? দেখুন, যদি আপনি ট্যাক্স দেওয়ার মতন আয় না করেন বা আপনি কোনো সাধারণ বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে হন, তাহলে সেক্ষেত্রে আপনার প্যান কার্ড না দিলেও চলবে, কারণ ওখানে কোনো রকমের রেড স্টার করা নেই। কিন্তু ফর্মে যদি প্যান কার্ডের নাম্বার চাওয়া হয় এবং প্যান কার্ড আপনার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার প্যান নাম্বারটি দিয়ে দেওয়াই ভালো। মূলত ইনকাম ট্যাক্স পেয়ারদের ফিল্টার করার জন্যই এই প্যান নাম্বারটির তথ্যটি চাওয়া হচ্ছে। আপনি যদি ট্যাক্স না দেন তবে প্যান কার্ডটি থাকলেও টাকা পেতে কোনো অসুবিধা হবে না। দেখুন, এখন আপনার যেটা করণীয় সেটা আমি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলাম। এবার এছাড়াও আপনার অনেক প্রশ্ন থাকবে, সেগুলোকে আমাকে নিচে কমেন্টে ছোট ছোট করে লিখে দেবেন। আমি তার রিপ্লাই কমেন্টে দিয়ে দেবো, অথবা আমি একটা গোটা ভিডিও তৈরি করে আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবো। তো আজকের ভিডিও এতদূর অবধি। আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে হাইপ বাটনটিতে হাইপ করে দেবেন, যাতে এই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে পড়ে।